নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি মুসুর ডাল দিয়ে মাছের মাথার একটা দারুণ সুস্বাদু রেসিপিটিতে একটা সিক্রেট মশলা ব্যবহার করা হয়েছে। সাধারণ ঘরোয়া উপকরণের সাথে সিক্রেট মশলাটা দিয়ে রেসিপিটার একটা অন্য মাত্রা কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি, চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি মুসুর ডাল। আজকের রেসিপিতে মুসুর ডালই কিন্তু ব্যবহার করতে হবে, আর তার জন্য এখানে পরিমাণ মতো মুসুর ডাল আমি নিয়েছি। মুসুর ডালটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে প্রথমেই ধুয়ে নিতে হবে। আজকের রেসিপিতে সবার শেষে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যে মশলাটা এই রেসিপিটার টেস্টের একটা অনন্য মাত্রা কিন্তু যোগ করেছে। তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। ডালটাকে এবার আমরা সেদ্ধ করে নেব, আর তার জন্য কড়াইতে ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে সামান্য কিছু জিনিস অ্যাড করতে হবে, যেটা যোগ করার ফলে ডাল সেদ্ধ হওয়ার সময় দারুণ একটা ফ্লেভার এবং স্বাদ কিন্তু এনে দেবে। তো বন্ধুরা, প্রথমেই দেখুন আমি ডালের সাথে জল দিয়ে দিলাম ছোট্ট একটা কাপের 1 কাপ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে বেশ কিছুটা হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। তেজপাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার ফলে ডালের মধ্যে একটা দারুণ ফ্লেভার কিন্তু যোগ হবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা দেখুন, ঠিক যখন এরকম পর্যায়ে আসছে, ডালটাকে কিন্তু আজকে ঘেঁটে দেওয়া যাবে না। ডালটা থাকবে একটু গোটা গোটা, অথচ সম্পূর্ণ সেদ্ধ। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে ডালটাকে নামিয়ে নিতে হবে। ডাল সেদ্ধটাকে সরিয়ে নিলাম বন্ধুরা। এবার এখানে আমি দেখুন মাছের মাথাটাকে কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মাথাটাকে ম্যারিনেট করব নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তারপরে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আজকের রেসিপিতে মাছের মাথাটা সম্পূর্ণ টাটকা হলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ ভালো হবে। তো অবশ্যই চেষ্টা করবেন মাছের মাথাটা টাটকা নেওয়ার। মাছের মাথাটাকে ম্যারিনেট করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। ওভেনে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি করছি সর্ষের তেলে, তবে আপনারা পছন্দসই তেল দিয়ে রান্নাটা করতে পারেন। মাছের মাথাটা ভাজতে যেহেতু একটু সময় লাগবে, তো মাছের মাথাটা এদিকে ভাজা হতে থাকুক, আর এদিকে আমরা ততক্ষণে আরেকটু জিনিস গুছিয়ে নিই। আজকের রেসিপিতে যেহেতু পেঁয়াজ আর টমেটোর ব্যবহার হবে, তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কুচি করে একদম কেটে নিতে হবে। এবার দেখুন টমেটোটা নিলাম, আর টমেটোর অর্ধেকটা টমেটোই আজকে ব্যবহার হবে। তো তার জন্য এই অর্ধেকটা টমেটোটাকেই খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো কাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই দুটো জিনিসকে গুছিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।
এদিকে মাছের মাথাটা দেখুন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে এতটাই মুচমুচে হতে হবে যে যেন একটা চাপ দিলেই ভেঙে যায়, এতটা সুন্দর করে মাছের মাথাটাকে কিন্তু ভাজতে হবে। মাছের মাথাটাকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তার সাথে আরও 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষে তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এতে করে জিরে ভাজার যে একটা দারুণ ফ্লেভার সেটা কিন্তু রেসিপির মধ্যে এনরিচ হবে। জিরে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। আর দেখুন এখানে একটা তেজপাতা নিলাম, তেজপাতাটাকে একটু ছিঁড়ে আমি 2 টুকরো করে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজটার সম্পূর্ণ পেঁয়াজটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর দেখুন বেশ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। দুটো জিনিসই কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি রসুন আর আদা একসাথে বেটে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি শিলনোড়াতে, তবে আপনারা চাইলে আলাদা আলাদা আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার কালারের জন্য এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো। এখানে গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য দিচ্ছি। আপনারা কম বেশি করে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলাগুলোর পরিমাণ কিন্তু খুবই কম মাত্রায় হতে হবে। খুব বেশি গুঁড়ো মশলা রেসিপির টেস্ট বা রান্নার টেস্টকে কিন্তু খারাপ বানিয়ে দেয়। আর আজকে যেহেতু সবার শেষে আমি একটা এর মধ্যে স্পেশাল মশলা ব্যবহার করব, তার জন্য এখানে খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করা কিন্তু বারণ। তো বন্ধুরা, খুব ভালোভাবে এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে খুব সুন্দরভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সেদ্ধ ডালটাকেও দিয়ে দেব। সেদ্ধ ডালটা দেওয়ার পরে মশলার সাথে ডালটাকে বেশ 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে মশলাটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি মাছের মাথাটাকেও দিয়ে দিলাম। আর মাছের মাথাটা দেওয়ার সময় আপনারা চাইলে হাত দিয়ে একটু চেপে ভেঙেও কিন্তু দিয়ে দিতে পারেন, আবার চাইলে গোটাও রাখতে পারেন। সেটা কিন্তু ডিপেন্ড করছে একদম নিজেদের ইচ্ছার উপরে। এবার দেখুন মাছের মাথাটা আর ডাল একসাথে আমরা মশলার সাথে একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো বন্ধুরা, এখানে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এতে করে যে মশলাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত জিনিসের সাথে মেল্ট হয়ে যাবে আর রেসিপির টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কুক করে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। তো পরিমাণ মতো জল দেব। তার আগে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা মশলার সাথে মিশে গিয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর এই জলটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার, তবে আপনারা চাইলে জলটা গরম করেও কিন্তু দিতে পারেন।
আর এখানে আমি যেহেতু ডালের রেসিপি বা মুড়ি ঘন্টের রেসিপি, তার জন্য এখানে মোটামুটি একটা বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করে থাকি। যারা এই ধরনের বাঙালি রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশনটা অল করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আমার কাছে কিন্তু কম মনে হয়েছে। তো অবশ্যই ছেঁকে দেখবেন, প্রয়োজন হলে নুন বা লঙ্কার পরিমাণ এখানে আপনারা দিয়ে দেবেন। নুন দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরে দেখুন আমি এখানে মশলাটা বানিয়ে নেব, স্পেশাল মশলা, যেটা কিন্তু আজকের রেসিপির জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট। তো গ্যাসের যে অন্য ওভেন সেখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তড়কা প্যান বসাতে পারেন, আমি কিন্তু ফ্রাই প্যানে করে নেব। এবার এর মধ্যে 1/2 টেবিল স্পুন পরিমাণ মৌরি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি 1/2 টেবিল স্পুন পরিমাণ। দুটো জিনিসই কিন্তু 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি, মৌরি আর তার সাথে রাঁধুনি। এই দুটো জিনিসের একসাথে খুব সুন্দরভাবে একটা ড্রাই রোস্ট করে নেব। এই যে স্পেশাল মশলাটা বানাচ্ছি, এই মশলাটা দিয়ে একবার হলো আপনারা এই মাছের মাথার দিয়ে মুসুর ডালের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এত সুন্দর একটা গন্ধ যে সারা রান্নাঘরে কিন্তু জাস্ট মোমো করবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজা মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে একদম গুঁড়ো করে নেব। আর এইদিকে দেখুন ডালটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি শিলনোড়াতে বেটে গুঁড়ো করে নিয়েছি একদম মিহিভাবে। আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা হাতে 2-1 মিনিট নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। দেখে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবেন। আর একবার হলেও এইভাবে মাছের মাথা দিয়ে মুসুর ডালের রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।